দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাওড়া যেতে অনেকটা সময় লাগে। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 10 থেকে 15 মিনিটে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাওড়া পৌঁছাবেন। গুড মর্নিং, ঘড়িতে এখন বাজে 11:30 আর এখন এই মুহূর্তে আমি চলে এসেছি এখন বুড়ুল ঘাটে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে শেষ প্রান্তে। আর এখন এই বুড়ুল থেকে আমি যাব হাওড়াতে। আপনারা বুড়ুল আসতে গেলে ডায়মন্ড হারবার থেকে বাস পেয়ে যাবেন বুড়ুল আসার। আপনারা এই শর্টকাট রাস্তাটা ধরে ডাইরেক্ট হাওড়া চলে যেতে পারবেন। চলুন এখন আমরা এখান থেকে হাওড়া যাব, আর হাওড়া যেতে কতক্ষণ সময় লাগছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। সবার প্রথমে আপনারা বুড়ুলের ঘাটে এসে এই সময়সূচিটা দেখে নেবেন। এই সময় লঞ্চ চলে। সবার প্রথমে আপনারা বুড়ুল ঘাটের ওখান থেকে একটা টিকিট সংগ্রহ করে নেবেন, যেটার দাম নেবে 10 টাকা। আর 10 টাকার বিনিময়ে আপনারা ডাইরেক্ট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাওড়া পৌঁছাবেন। আর আপনারা যদি গাড়ি আনেন, গাড়ি 100 টাকা নেওয়া হয় প্রত্যেক গাড়িতে, আর রয়্যাল এনফিল্ড হলে 150 টাকা করে নেয়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে একদম ভেসাল ঘাটে চলে এসেছি। আর এখান থেকে আমরা এখন ভেসেল ধরবো ডাইরেক্ট হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা চাইলে বুড়ুলেও ঘুরতে আসতে পারেন। বুড়ুলে মোটামুটি ভালো পিকনিক স্পট রয়েছে, এদিকে চারিদিকে পিকনিক স্পট রয়েছে। আর এখন কিন্তু আমি বুড়ুল থেকে ডাইরেক্ট যাব 58 গেটে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ডাইরেক্ট আর কি হাওড়া, মাত্র কয়েক মিনিটের দূরত্ব আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি। আর এখানে লঞ্চের টিকিট নিয়েছে মাত্র 10 টাকা। আর আপনারা চাইলে বাইক নিয়েও যেতে পারেন, বাইকও পার করার সুবিধা রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এই লঞ্চে কতক্ষণ সময় লাগছে, 10 মিনিট বা 15 মিনিট কতক্ষণ লাগছে সেটা আপনাদের দেখাচ্ছি। চলো লঞ্চে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কত মিনিট লাগে। আপনারা ভেসেলে বা লঞ্চে উঠলে মোটামুটি আপনাদের একটুও বোরিং লাগবে না, তার কারণ নদীর কোল ধরে এরকম লঞ্চগুলো যায়। আর বুড়ুলের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা কখন যে হাওড়াতে পৌঁছে যাবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। এই যে বিশাল আকারের যে লঞ্চ বা ভেসেলটা রয়েছে, এটা মাত্র বুড়ুল থেকে হাওড়া যায় মোটামুটি 58 গেটে। একটাই মাত্র লঞ্চ চলাচল করার, 1 ঘন্টা ছাড়া ছাড়া এখানে লঞ্চ পাওয়া যায়। নিজেদের একঘেয়েমিটা দূর করতে একটু আপনারা এরকম স্থলপথ ছেড়ে একটু জলপথে এরকম জার্নি করতে পারেন। আর জলপথের জার্নিটা আপনাদের পুরো সুন্দরবনের যে যাতায়াত হয় সেরকম যাতায়াতের মতন লাগবে। দেখতে পাচ্ছেন মাঝিরাও এরকম মাছ ধরছে এই নদীতে জাল টাল পেতে। আর এদিকের এইটা দেখতে পাচ্ছেন একদম পুরো দুই দিকে যেন ম্যানগ্রোভ অরণ্য লাগছে, একদম আলাদা লেভেলের। এখন আমরা চলে এসেছি 58 গেটের কাছাকাছি। মোটামুটি প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে আমাদের 58 গেট আসতে, মানে চব্বিশ পরগনা থেকে হাওড়াতে। এখন আমরা চলে এসেছি হাওড়াতে মাত্র 20 মিনিট ডিস্টেন্সে। আপনারা যারা উলুবেড়িয়া যেতে চান তারা কিন্তু এই শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, কারণ এই 58 গেটটা একদম উলুবেড়িয়া ঠিক কাছাকাছি। ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না, আজকের ছোট ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও।